নমস্কার বন্ধুরা, সৌমির মনোহারি রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে রেসিপিটি একটু অন্যরকম। আজকে আমরা বানাবো স্বাদে চটপটা ও গুণে ঔষধি আমলকির আচার। আমলকির আচার বানানোর জন্য নিয়েছি 500 গ্রাম আমলকি, আর নিয়েছি 3টে শুকনো লঙ্কা, 2 চামচ কালো সর্ষে, 3 চামচ গোটা ধনে, 2 চামচ গোটা জিরে, 1 টুকরো আদা, আর নিয়েছি 200 গ্রাম জ্যাগারি পাউডার। আপনারা চাইলে এখানে আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন। প্রথমে একটা পাত্রে 1 লিটার মতো জল নিয়ে কাঁচা আমলকিগুলি এক এক করে দিয়ে দেব। এবার পাত্রে 1 টিস্পুন লবণ দিয়ে ওপর থেকে একটা পাত্র ঢাকা দিয়ে আমলকিগুলো সেদ্ধ করে নেব 10 মিনিটের জন্য। আমলকিগুলো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। জল থেকে সেদ্ধ আমলকিগুলো তুলে রাখবো একটা ডিশের মধ্যে ঠান্ডা করার জন্য। আমলকিগুলো ঠান্ডা হতে হতে আচারের জন্য নেওয়া গোটা মশলাগুলো থেকে গুঁড়ো মশলা বানিয়ে নেব। দেখতে থাকুন। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে একটা ফ্রাই প্যানে আচারের জন্য নেওয়া গোটা মশলাগুলো দিয়ে একটা ড্রাই রোস্ট করে নিচ্ছি। বন্ধুরা, এখানে কিন্তু খেয়াল রাখতে হবে মশলাগুলো যাতে বেশি পুড়ে না যায়। মশলাগুলো খুব ভালো ড্রাই রোস্ট হয়ে গেছে, মশলা থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এখন আমি এই গোটা মশলাগুলো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নেব। আমার গুঁড়ো মশলা রেডি হয়ে গেছে। এদিকে আমলকিগুলোও ঠান্ডা হয়ে গেছে। দেখুন, আমলকিগুলো এতটাই ভালো সেদ্ধ হয়েছে যে একটু চাপ দিলেই আমলকির কোষগুলো ছেড়ে যাচ্ছে, ঠিক যেমন আমরা কমলালেবুর কোষ ছাড়াই। কমলালেবুর মতোই কিন্তু এই আমলকি ভিটামিন সিতে ভরপুর। ভিটামিন সি আমাদের ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। শীতের সময় সর্দি কাশি জ্বর প্রতিরোধে কিন্তু এই আমলকির জুড়ি মেলা ভার। সব আমলকিগুলোর কোষ ছাড়িয়ে বীজগুলো এভাবে আলাদা করে নিয়েছি। এবার কড়াইতে 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল নিয়ে নেব। তেল ভালো মতো গরম হয়ে গেলে ফোড়নের জন্য নিয়ে নিচ্ছি 1 চামচ 5 ফোড়ন, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চিমটি হিং দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। হিং দিলে আচারের মধ্যে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসে, আর আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে, খারাপ হয় না। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে গরম তেলের মধ্যে সমস্ত আমলকির টুকরোগুলো দিয়ে দেব। এবার মিডিয়াম ফ্লেমে আমলকিগুলো ফোড়নের সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। আমলকিগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা গুঁড়ো মশলার মিশ্রণ। এই মশলাটি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি প্রথমে অর্ধেক গুঁড়ো মশলা ব্যবহার করেছি। এখন এর মধ্যে আগে থেকে গ্রেট করে রাখা আদা কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে নেব, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমলকিগুলো খুব ভালো মতো মজে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 200 গ্রাম পরিমাণ জ্যাগারি পাউডার। বন্ধুরা, আমি আগেই বলেছিলাম যে এই জ্যাগারি পাউডারের জায়গায় আপনারা চাইলে আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন। মিষ্টির পরিমাণটা আপনারা চাইলে বাড়াতেও পারেন। এখন গুড়ের সাথে আমলকিগুলো ভালো করে মিশিয়ে নেব 2-3 মিনিটের জন্য, যাতে গুড় ভালোভাবে গলে যায়। গুড়ে একটু চিটভাব আসলে দিয়ে দেব বাকি গুঁড়ো মশলাটা। দেখুন বন্ধুরা, আমার আচারে কিন্তু ভালো পাক চলে এসেছে। এর থেকে বেশি পাক দিলে মোটেই খেতে ভালো লাগবে না। দেখুন কত সহজেই এবং খুব কম সময়ে তৈরি হয়ে গেল সুস্বাদু এবং পুষ্টিগুণ সম্পন্ন এই আমলকির আচার। আপনারা বাড়িতে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। আশা করি খুব ভালো লাগবে। আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।